আজকে একটা সত্যি কথা বলি শুনেন, কেউ যদি বুঝে যায় যে আপনি তার প্রতি দুর্বল, তাহলে সে হবে নেইমার আর আপনি হবেন ফুটবল। তাই কারো প্রতি এতটাও দুর্বল হওয়া উচিত না। কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইব, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইব। এইটাই বাস্তব। বিশ্বাস করেন, একজন ভালো স্বামীর যত্ন এবং ভালোবাসায় একটা কালো মেয়েও অনেক বেশি সুন্দর হয়ে উঠতে পারে, আর একজন খারাপ স্বামীর অযত্ন এবং অবহেলায় একটা সুন্দর নারীও তার সৌন্দর্য হারিয়ে ফেলে। কারোর সাথে কখনোই তর্ক করবেন না, কারণ তর্কের চেয়ে নীরবতা ভালো। প্রতিশোধ নেওয়ার চাইতে রাস্তা বদলে ফেলাই ভালো, আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একলা চলা অনেক ভালো। এমন কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময়, সম্মান এবং যত্নের অভাব না হয়, কারণ নারীরা যেখানে ফুলের মতো যত্ন পায় সেখানেই থেকে যায়। মিথ্যার কাছে হেরে গিয়ে নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না। মনে রাখবেন, উপরওয়ালার লাঠিতে না আওয়াজ হয় না, কিন্তু সঠিক বিচার ঠিক সময় মতোই হবে। সত্যি বলতে কি জানেন, মিথ্যাবাদীদের কথায় রস বেশি থাকে, আর সৎ লোকের জাস্ট রাগটা একটু বেশি থাকে। কথাটা মিলিয়ে নেবেন। পুরুষ যত যত্নবান, নারী তত ভাগ্যবান। আর এরকম যত্নবান স্বামী যেই মেয়ের কপালে আছে, তার না জান্নাত পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা লাগে না, কারণ দুনিয়াটাই তার জন্য জান্নাত হয়ে যায়। এই পৃথিবীতে আপনি যত বেশি মানিয়ে নেবেন, সবাই আপনার উপর তত বেশি চাপিয়ে দিবে। আর মানিয়ে নিতে নিতে চাপে পড়ে একটা সময় দেখবেন সবাই যার যার জায়গা ঠিক আছে, শুধু আপনিই জায়গা থেকে সরে গেছেন। শোনো, আমি তোমাকে কখনোই বদদোয়া বা অভিশাপ দেব না। তোমার যদি মনে হয় যে তুমি আমার সাথে ঠিক করেছো, তাহলে আল্লাহ করুক তোমার সাথেও যেন এই ঠিকটাই হয়। আমি কোনোদিন এটা কল্পনাও করতে পারি না যে এই পৃথিবীতে একদিন আমার স্বামী থাকবে না, অথচ আমি থাকবো। কারণ আমার গোটা পৃথিবীটাই হচ্ছে আমার স্বামীকে ঘিরে, আর আমার স্বামী ছাড়া আমার পুরো পৃথিবীই অন্ধকার। স্বামী জান, মানুষ শুধু ব্যথায় নয়, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা, সেটা কেবলমাত্র কথায় আঘাতপ্রাপ্ত মানুষটাই বলতে পারবে। স্বামী জান, তোমার নামে আমি কার কাছে অভিযোগ করব বলো তো? কারণ একটা সময় আমি সবাইকে বলেছিলাম যে এই মানুষটা সবার থেকে আলাদা, কিন্তু তুমি প্রমাণ করে দিলে আমিই মিথ্যে ছিলাম। একটা মেয়েকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তো, বিয়ের আগে আর পরের পার্থক্যটা কি? উত্তরে মেয়েটা বলল, বিয়ের আগে আমি ছিলাম বাবার বাড়ির রাজকন্যা, আর বিয়ের পরে হয়ে গেছি শ্বশুর বাড়ির বৌমা। বিয়ের আগে সবাই আমার মুখে খাবার তুলে দিত, আর এখন বিয়ের পরে আমি সবার মুখে খাবার তুলে দেই। স্বামী নামের মানুষটা যতদিন পর্যন্ত তোমার মাথার ওপর ছায়া হয়ে আছে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীটাই তোমাকে সম্মান করবে। একবার স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে বোঝা, আর সমাজের চোখে তুমি একজন অসৎ নারী।